মির্জা গালিব স্ট্রিট যে রাস্তাটার আজকে নাম, সেটার পুরনো নাম হচ্ছে ফ্রি স্কুল স্ট্রিট। এবার এটা কিন্তু একটা খুব স্পেসিফিক নাম। ফ্রি স্কুল স্ট্রিটের ফ্রি স্কুলটা অ্যাকচুয়ালি কোথায়? 1789 সালে 1789 কলকাতায় ফ্রি স্কুল সোসাইটি বলে একটি সোসাইটি তৈরি করা হয়। এবার তখনকার দিনে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মিলিটারিতে চাকরি করতো তারা মারা গেলে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিত থ্রু দি অরফান স্কুল। কিন্তু বাকি বাচ্চাদের কি হবে? তো কলকাতায় যত বাচ্চা আছে সবাইকে শিক্ষিত করে তোলার জন্য এই ফ্রি স্কুল সোসাইটি শুরু হয়েছিল। 1790 সালে তারা ফ্রি স্কুল স্ট্রিট আজ যেখানে, সেখানে একটি 15 বিঘা জমির একটা প্লট সরকারের কাছ থেকে নেন। সেই জমির মধ্যে একটি বাড়িও ছিল এবং সেখানেই শুরু হয় প্রথম ফ্রি স্কুল। এই প্লটটা এখন কোথায়? ফ্রি স্কুল স্ট্রিটে যে খাদ্যশ্রী ভবন আছে, খাদ্যশ্রী ভবনটা অ্যাকচুয়ালি ওই প্লটের ওপরেই তৈরি। কিন্তু তাহলে ফ্রি স্কুলটা গেল কোথায়? ওয়েল, ইন দি আর্লি 1900s এই ফ্রি স্কুল সোসাইটির মনে হয় যে এই অঞ্চলটা একটা বড় স্কুল চালানোর পক্ষে ঠিক সুটেবল নয়, স্কুলটাকে অন্য কোথাও শিফট করতে হবে। প্রথম তারা প্রপোজ করে যে স্কুলটাকে যদি রাঁচিতে পাঠিয়ে দেওয়া যায়। ছাত্রদের মা বাবারা রেডে করে উঠলো, আরে আমরা থাকবো কলকাতায়, আমাদের ছেলে যাবে রাঁচিতে লেখাপড়া করতে, আর কি হচ্ছে? তারপর দেখা গেল না, রাঁচিটা তাহলে বাড়াবাড়ি হয়ে যাবে, কলকাতার একটু বাইরের দিকে, মানে একটু কম কেওয়াস এরকম একটা জায়গায় যদি খানিকটা জমি পাওয়া যায়। ডায়মন্ড হারবার রোডের ওপরে একটা প্লট তারা সিলেক্ট করে, সেখানে একটি বাড়ি রয়েছে, বাড়িটার নাম হচ্ছে খিদিরপুর হাউস। আর এই প্লটটার জন্য সরকারের কাছে আবেদন করা হয় 1914 সালে। সেই প্লটটা পাওয়া যায় এবং 1916-17 নাগাদ সেখান থেকে এই নতুন ফ্রি স্কুল অপারেট করা শুরু করে। 1922-23 নাগাদ ডিসাইড করা হয় যে এই ফ্রি স্কুল সোসাইটির মধ্যে কিছু চেঞ্জেস আনা হবে যাতে ম্যানেজমেন্টটা আরও ইমপ্রুভ করা যায় এবং যাতে স্কুলটা আরও ভালোভাবে চালানো যায়। তো এই খিদিরপুরে তারা যে স্কুলটা শুরু করেছিল সেই স্কুলটা কিন্তু এখনও আছে, যদিও তার নামটা পাল্টে গেছে। 1923 সালে খিদিরপুরের ফ্রি স্কুলকে রিনেম করা হয় দ্য সেন্ট টমাস স্কুল। আগে হ্যাঁ, খিদিরপুরের যে সেন্ট টমাস স্কুল সেটাই হচ্ছে সেদিনকার ক্যালকাটা ফ্রি স্কুল। কলকাতার ইতিহাস সম্বন্ধে যদি আরও জানতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।